আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো আইএলটিএস রিডিং এর গ্যাপ ফিলিং নিয়ে। প্রতিটা মেইন এক্সামে 12 থেকে 14 টা গ্যাপ ফিলিংস অবশ্যই থাকবে। আপনি যদি 7 অ্যাবভ স্কোর করতে চান তাহলে এই 12 থেকে 14 টা গ্যাপ ফিলিং আপনাকে 100% অ্যাকুরেসিতে আনসার করতে হবে। আপনাদের সামনে আমি আজকে 8টা টিপস এবং ট্রিক্স নিয়ে কথা বলবো। যেই টিপস এবং ট্রিক্স গুলো যদি আপনি ফলো করেন তাহলে খুব কম সময়ে এই 12 থেকে 14 টা কোশ্চেনের আনসার সঠিকভাবে করতে পারবেন। চলুন আজকে আমরা ভিডিও শুরু করি। প্রথমেই বলে নেই যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আজকে আমাদের কোশ্চেন হচ্ছে 18 থেকে 22 নাম্বার কোশ্চেন আমাদের সলিউশন করব এবং আমাদের আজকে টপিক হচ্ছে রোমান অ্যাম্ফিথিয়েটার। তো 18 থেকে 22 হচ্ছে একটা মিডিলের কোশ্চেন অর্থাৎ প্যাসেজ 2 এর কোশ্চেন। দেখেন প্রথমে আসছে ম্যাচিং ইনফরমেশন 14 থেকে 17, দেন হচ্ছে 18 থেকে 22 এন্ড সবার শেষে আছে চুজ টু লেটার। এই ধরনের কোশ্চেন প্যাটার্ন যখন থাকবে তখন আপনি প্রথমে সামারি কমপ্লিশন শেষ করবেন, দেন চুজ টু লেটার এবং সবার শেষে ম্যাচিং ইনফরমেশন। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আমাদের প্যাসেজের যে টপিক আছে সেই টপিকটা পড়ে নিতে হবে। টপিক হচ্ছে আমাদের স্টেডিয়াম, পাস্ট প্রেজেন্ট এন্ড ফিউচার। আমাদের আজকের টপিক হচ্ছে স্টেডিয়াম সম্পর্কে এই প্যাসেজটা আছে। পাস্টে কেমন ছিল, প্রেজেন্টে বর্তমান সময়ে কেমন এবং ফিউচারে স্টেডিয়াম কেমন হতে পারে। চলুন আমরা শুরু করি। 18 থেকে 22 নাম্বার কোশ্চেন আপনাকে প্রথমেই দেখতে হবে, যেই কাজটা করতে হবে যে টপিকটা পড়ে নিতে হবে। যে সামারি যেটা আছে এটার টপিকটা, এক নাম্বার টিপস হচ্ছে হেডিং অর্থাৎ টপিক যেটা আছে সেটা আপনি পড়ে নেবেন এবং দেখবেন যে এটা কয় ওয়ার্ডে আপনার চাইছে। দেখেন ওয়ান ওয়ার্ড আনসার চাইছে, ওয়ান ওয়ার্ড অনলি। যখন ওয়ান ওয়ার্ড আনসার চাইবে তখন একটা জিনিস মাথায় রাখবেন, ওয়ান ওয়ার্ড আনসার চাইলে সবসময় আপনার আনসার নাউনে হবে, অন্য কোনো কিছুতে আনসার হবে না। টু ওয়ার্ড যদি চায় সেক্ষেত্রে প্রথমটা অ্যাডজেক্টিভ হবে এবং দ্বিতীয়টা নাউন হবে। এই জিনিসটা মাথায় রাখবেন, ওয়ান ওয়ার্ড হলে অবশ্যই আনসার আপনার নাউন হবে। অর্থাৎ আমাদের ওয়ান ওয়ার্ড যেহেতু চাইছে প্রতিটা আনসারই নাউন আনসার হবে, পার্ট অফ স্পিচের নাউনে আনসার হবে। এন্ড 2 নাম্বার আমাদের যেটা টিপস আছে, যে সামারি যে কমপ্লিশন আছে এটার আপনি স্কিম এবং স্ক্যান করে কি করবেন, যে নাম এবং ডেট দাগায় ফেলতে হবে। কারণ নাম এবং ডেট প্যাসেজে পাইতে খুব সহজ, যেহেতু এটা মিডিলের একটা কোশ্চেন সেক্ষেত্রে আনসারও কি মিডিলে থাকবে। অর্থাৎ 18 থেকে 22 এটা মিডিলের একটা কোশ্চেন। সো প্যাসেজ 2 তে যখন যাবেন 2 বা 3 তে তখন এটার আনসার দেখা যাচ্ছে যে প্যারাগ্রাফ 2, 3 বা 4 এর মধ্যে আপনি আনসার পেয়ে যাবেন। কিন্তু এটা যদি প্যাসেজ 2 এবং 3 এর মধ্যে যদি শেষে থাকতো অর্থাৎ 24 থেকে 26 বা 37 থেকে 40 এ আনসার থাকতো তখন সেক্ষেত্রে প্যাসেজের একদম শেষে আপনি আনসার পাইতেন। সো আমরা আনসার পাবো কোথায়, মিডিলে আনসার পাবো। এবং কি করতে হবে, আমাদেরকে নেম এবং ডেট দাগায় ফেলতে হবে, যেটা আপনাকে প্যাসেজে আনসার খুঁজে পাইতে সহায়তা করবে। দেখেন নেম কি আছে প্রথমে, অ্যাম্ফিথিয়েটার অফ আর্লস ওয়ান কাইন্ড অফ নেম। এরপর আছে ভেরোনা, দেখেন ভেরোনা আছে, ভেরোনা যেটা কি একটা নেম, এই যে ভেরোনা। এন্ড তারপরে আছে দেখেন লুকা নামে একটা নেম আছে, এটা ওয়ান কাইন্ড অফ অ্যাম্ফিথিয়েটার। সো আমরা নেম পেয়েছি কয়টা, আলস পেয়েছি, ভেরোনা পেয়েছি এবং লুকা পেয়েছি। অ্যাম্ফিথিয়েটার অফ আলস আমরা খুঁজবো যে অ্যাম্ফিথিয়েটার অফ আলস কোথায় আছে, দেন আমরা এগুলা পেয়ে যাব। যে কোনো একটা পেলেই হবে, ভেরোনা, লুকা অথবা আলস পেলেই আমরা আনসারের লোকেশনটা পেয়ে যাব। আনসারের লোকেশন যখন পাবেন তখন আনসার করা কিন্তু খুবই সহজ। দেখেন 3 নাম্বার কোশ্চেন, 3 নাম্বার বা 4 নাম্বার হচ্ছে আমরা টিপস নিয়ে অলরেডি কথা বলে ফেলেছি এবং 6 নাম্বার টিপস নিয়েও আমরা কথা বলেছি যে ওয়ান ওয়ার্ড হলে অবশ্যই আনসার কি নাউন হবে এবং টু ওয়ার্ড হলে অ্যাডজেক্টিভ এবং নাউন হবে। 5 নাম্বার যে আমাদের টিপসটা আছে সেটা হচ্ছে প্রশ্নের স্টেটমেন্টের যে কিওয়ার্ড আছে সেটা আপনাকে দাগাইতে হবে। কিওয়ার্ড কোনগুলো, কিওয়ার্ড দুই ধরনের থাকে। একটা হচ্ছে আপনার প্রশ্ন আইডেন্টিফাইং কিওয়ার্ড, যেটা অলরেডি আমরা কথা বলেছি যে নাম এবং ডেট, সেটা আপনার প্রশ্ন কোথায় আছে এটা আপনাকে খুঁজতে সহায়তা করবে। আরেকটা কিওয়ার্ড থাকে সেটা হচ্ছে মডিফাইং কিওয়ার্ড, আপনার আনসারকে মডিফাই করবে। সেটা আপনাকে স্যানোনিম চিন্তা করতে হবে প্যাসেজে, সেটার স্যানোনিম চিন্তা করতে হবে এবং স্যানোনিম চিন্তা করে আপনাকে প্যাসেজে খুঁজতে হবে। যদি আপনি ডাইরেক্ট ম্যাচ খুঁজেন যে ওয়ার্ডটা আছে সেটাই যদি আপনি খুঁজতে চান তাহলে আপনি আনসার পাবেন না। যদি স্যানোনিম চিন্তা করে খুঁজেন তাহলে আপনি দ্রুত আনসার পাবেন। কিভাবে স্যানোনিম খুঁজবেন সেটা নিয়ে আমরা দেখি যে কিভাবে স্যানোনিম খুঁজবেন। দেখেন দেখি এখানে রোমান অ্যাম্ফিথিয়েটার অফ আলস আছে, ফর এক্সাম্পল ওয়াজ কনভার্টেড। দেখেন এখানে কনভার্টেড শব্দ, কনভার্টেড তো আপনি প্যাসেজের মধ্যে পাবেন না। আবার রেসিডেন্সিয়াল এরিয়া আছে, রেসিডেন্সিয়াল এরিয়া তো পাবেন না।
কুড ওয়াচ আছে, কুড ওয়াচ তো পাবেন না, অন্য কিছু কোনো কিছু থাকবে। কনভার্টেড এর মধ্যে পরিবর্তে থাকতে পারবে, চেঞ্জ থাকতে পারে, বিখাম থাকতে পারে, রেসিডেন্সিয়াল এরিয়ার পরিবর্তে থাকতে পারে, ভিলেজ এরিয়া থাকতে পারে, সিটি এরিয়া থাকতে পারে, সাবার্ব এরিয়া থাকতে পারে। এই ধরনের অর্থাৎ রেসিডেন্সিয়াল যেখানে মানুষ বসবাস করে, এটা ভিন্ন আরেকটা সিনোনিমাস ওয়ার্ড ইউজ করতে পারে। কুড ওয়াচের পরিবর্তে অন্য কিছু দিতে পারে তারা। তো সেটা আপনাকে চিন্তা করতে হবে যে কি আসতে পারে, কোন ধরনের সিনোনিমাস ওয়ার্ড আসতে পারে, সেটা নিয়ে আপনাকে থিঙ্কিং করতে হবে, তাহলে দ্রুত আপনি আনসার ক্যাচ করতে পারবেন কোথায় আছে। 7 নাম্বার যেটা আমাদের টিপস আপনাদেরকে দেব, সেটা হচ্ছে একটা কোশ্চেন যদি আপনি না খুঁজে পান, সে আপনি 18 নাম্বার কোশ্চেন আপনি খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি 19 নাম্বারে চলে যান, 19 নাম্বারে আপনি আনসার করেন, 19 থেকে 22 আপনি আনসার করলেন, তারপরে আপনি চলে আসেন আবার 18তে, যে 18 কি আনসার হতে পারে। একটা কোশ্চেনে আপনি পড়ে থাকা চলবে না আপনাকে। যদি এখন আপনার কনফিউশন লাগে যে 2-3টা আপনার আনসার মনে হচ্ছে, তাহলে কোনটা আনসার হতে পারে, সেক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে গ্রামার এবং মিনিং এর যে টেকনিক আছে, অর্থাৎ আপনাকে এখানে মিলাইতে হবে যে হচ্ছে কোনটা গ্রামাটিক্যালি। আপনাদেরকে বলছি ওয়ান ওয়ার্ড থাকলে অবশ্যই নাউন হবে, যেটা আপনার কনফিউশন লাগতেছে সেই ওয়ার্ডটা আসলে নাউন হচ্ছে কিনা। যদি নাউন হয় 2টা ওয়ার্ড, সেক্ষেত্রে আপনাকে মিনিং মিলাইতে হবে যে আসলে মিনিং এর এই লাইনের সাথে এই মিনিংটা আসলে আমাদের যাচ্ছে কিনা। তো এভাবে যদি আপনি আনসার করেন, তাহলে আপনি খুব দ্রুত আনসার করতে পারবেন। এবং প্রথম কথা যেটা আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আপনাকে আনসার লোকেট করতে হবে, কোথায় আনসার আছে এটা বের করতে হবে, দেন আপনাকে সেই জায়গায় গিয়ে সঠিক আনসারটা বের করতে হবে। প্রথমেই আপনাকে আনসার লোকেট করতে হবে। আমাদের আজকে টপিক কি? রোমান অ্যাম্ফিথিয়েটার্স। এবং এখানে আমরা কিওয়ার্ড পেয়েছি দ্য অ্যাম্ফিথিয়েটার অফ আলস, ভেরোনা এবং লুকা। এই তিনটা বেস করে আমরা খুঁজবো এই কোথায় আছে। আপনাদেরকে বলেছি এ ধরনের কোশ্চেন যখন মিডিলে কোশ্চেন থাকে, তখন আনসার কি থাকে? প্যারাগ্রাফ 2, 3 বা 4 এর মধ্যে থাকে। প্রথম প্যারাগ্রাফে সাধারণত থাকে না। দেখেন প্যারাগ্রাফ 2 এর শুরু থেকে আমরা পেয়ে গেছি অ্যাম্ফিথিয়েটার অফ আলস এর কথা পেয়েছি। সো আনসার আমাদেরকে এখানেই আছে, প্যারাগ্রাফ বি তে। এখন আমরা কোশ্চেনে চলে যাব, কোশ্চেন পড়বো, দেন আমরা বি তে এসে আনসার মিলাবো যে কোথায় আনসার আছে। কোশ্চেন কি বলছে? দ্য রোমান স্টেডিয়াম অফ ইউরোপ হ্যাভ প্রুভ ভেরি ভার্সেটাইল। যে রোমান স্টেডিয়াম যেগুলো আছে এটা ভেরি ভার্সেটাইল। দ্য অ্যাম্ফিথিয়েটার অফ আলস ফর এক্সাম্পল ওয়াজ কনভার্টেড ফার্স্ট ইনটু এ ড্যাশ দেন রেসিডেন্সিয়াল এরিয়া। প্রথমেই রোমান অ্যাম্ফিথিয়েটার অফ আলস যেটা আছে সেটা কনভার্টেড হয় কি হয়েছে, কোনো একটা জিনিসে পরিণত হয়েছে, হয়তো বিল্ডিং এ পরিণত হয়েছে, অন্য কোনো কিছুতে পরিণত হইতে পারে, দেন ইনটু রেসিডেন্সিয়াল, পরবর্তীতে রেসিডেন্সিয়াল এরিয়া ইউজ করার জন্য পরিবর্তিত হয়েছে। প্রথমে কনভার্টেড, কনভার্টেড কিন্তু কনভার্টেড আকারে পাবেন না, হয়তো চেঞ্জ আকারে থাকতে পারে, বিকাম আকারে থাকতে পারে, রেসিডেন্সিয়াল এরিয়া থাকতে পারে, হয়তো সিটি এরিয়া থাকতে পারে, সাবার্ব এরিয়া থাকতে পারে, ভিলেজ এরিয়া থাকতে পারে, এই হিসেবে থাকতে হবে। এগুলো আপনাকে চিন্তা করতে হবে যে ডিফারেন্ট ওয়েতে স্যানোনিমাস ওয়ার্ড চিন্তা করতে হবে, তাহলে আপনি দ্রুত আনসার খুঁজে পাবেন। কনভার্টেড ফার্স্ট ইনটু, কনভার্টেড এর পরেই হচ্ছে আপনি কনভার্টেড এ ড্যাশ পাবেন, কিন্তু কনভার্টেড ফার্স্ট ইনটু এটা তারা এক্সট্রা ইউজ করেছে আপনাকে ডিমোটিভে অন্যখানে হচ্ছে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, কনভার্টেড এ ড্যাশ, কনভার্টেড হয়ে কি হয়েছে এটা আমাদের খুঁজতে হবে যে কনভার্টেড এ। দেখেন আমরা এখানে প্রথমে দেখতেছি the amphitheater of Arles in the southwest France, the capacity of 25,000 spectators is perhaps best example of just how versatile stadium can be. So answer এখানেও আমরা পাইনি। Built by Roman in 1980, রোমানরা এটা তৈরি করেছে কখন? 1980 তে। It became a fortress, দেখেন আমরা পেয়ে গেছি আনসার, it became a fortress। প্রথমেই হচ্ছে এখন কোনো কিছু তৈরি মানে চেঞ্জ হয়, কোনো কিছু তো হয়নি, প্রথমেই চেঞ্জ কি হয়েছে? কনভার্টেড প্রথমে হয় কি হয়েছে? ফোর্ট্রেসে কনভার্টেড হয়েছে, ফোর্টে কনভার্ট হয়েছে। বিকাম এবং কনভার্টেড দুইটাই সিনোনিমাস, দুইটাই প্যারাফ্রেজ এখানে তারা করেছে। বিকাম এ ফোর্ট্রেস, কনভার্টেড এ ফোর্ট্রেস, কনভার্টেড ইনটু এ ফোর্ট্রেস। সো আনসার কি আমাদেরকে করতে হবে? ফোর্ট্রেস হলো আমাদের 18 নম্বরের আনসার হলো ফোর্ট্রেস, যেটা কনভার্টেড হয়ে ফোর্ট্রেসে পরিণত হয়েছে, দেন ইনটু রেসিডেন্সিয়াল এরিয়া। দেখেন দেন ট্রান্সফর্ম ইনটু এ ভিলেজ, transform into a village and transform then into a residential area, দুইটাই synonymous word। তারপর আমরা দেখি and finally into an arena where spectator could watch, spectator means দর্শক,
কোনো কিছু দেখতে পারে, কোনো কিছু দেখতে পারে কি হতে পারে, সেটা খেলা দেখতে পারে, অপেরা দেখতে পারে, এই ধরনের কোনো কিছু দেখতে পারে। সো এই ধরনের কোনো কিছু আমাদের আনসার হবে এই ধরনের। কুড ওয়াচ এর পরবর্তী আনসার হবে কুড ওয়াচ এর synonymous word তারা ইউজ করবে। দেখেন containing more than 200 houses with growing interest conversation during 19th century it converted, আবার দেখেন it was converted, again converted, that means আবার converted হয়েছে finally into an arena for staging bullfights। দেখেন আনসার আমরা এখানে পেয়ে গেছি। আনসার কি আমাদের? আনসার হচ্ছে bullfights। কেন বুলফাইট হবে? এখানে প্রশ্নে কি বলছে? ফাইনাল ইনটু এন এরিনা, দেন ইট ওয়াজ কনভার্টেড ব্যাক, আবার কনভার্টেড হয়েছে, দ্যাট মিন্স ফাইনালি এগেইন ইনটু এন এরিনা, ইনটু এন এরিনা সেম ইউজ করেছে এরিনা, ফর স্টেজিং অফ বুল ফাইট। ফর স্টেজিং এর পরিবর্তে কি ইউজ করেছে দেখেন, এখানে আমাদের প্যাসেজে ইউজ করেছে ফর স্টেজিং অফ বুল ফাইট, আর এখানে ইউজ করেছে হোয়ার স্পেক্টেটর কুড ওয়াচ, যেখানে স্পেক্টর, এখানে দেখেন thereby returning the structure of original use of venue for public spectacles। দেখেন পাবলিকের জন্য এই ভেন্যুটা ইউজ করা হয়েছে, এখানে পাবলিক ইউজ করেছে সবার শেষে, কিন্তু এখানে প্রশ্ন আমাদের আগে ইউজ করেছে যে স্পেক্টর কুড ওয়াচ, যে স্টেজিং অফ, স্টেজিং অফ ওয়ান কুড ওয়াচ দুইটাই সিনোনিমাস। সো আমাদের আনসার হচ্ছে বুল ফাইট, যেখান থেকে তারা স্টেজিং করে, অর্থাৎ যেখান থেকে তারা কি দেখতে পায়, বুল ফাইট, তারা খেলা দেখতে পায়। সো 19 নম্বরে আমাদের আনসার হচ্ছে বুল ফাইটস। তারপরে আমরা পড়বো মিন ওয়েল ইন ভেরোনা, যে ভেরোনাতে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট রোমান অ্যাম্ফিথিয়েটার ইজ ফেমাস টুডে অ্যাজ এ ভেন্যু ওয়্যার ড্যাশ ইজ পারফর্ম। ভেরোনা হচ্ছে, আমাদেরকে বুঝতে হবে যে ভেরোনা কোথায় আছে। দেখেন এখানে আমরা ভেরোনা পেয়ে গেছি, ভেরোনা, সো আনসার আমাদেরকে এখানে আছে। সো ভেরোনাতে আমাদেরকে খুঁজতে হবে, কি খুঁজতে হবে, ইজ ফেমাস টুডে অ্যাজ এ ভেন্যু ওয়্যার ড্যাশ ইজ পারফর্ম। এটা বর্তমানে একটা ফেমাস ভেন্যু যেখানে কোনো কিছু একটা পারফর্ম করা হচ্ছে, কোনো কিছু একটা, সেটা নাটক হতে পারে, অন্য কোনো কিছু হতে পারে, সেহেতু সেটাই হচ্ছে আমাদেরকে আনসার হতে হবে। দেখি আমরা ভেরোনাতে কি পারফর্ম করা হয়, ফেমাস এবং টুডে, এগুলো হচ্ছে আমাদেরকে স্যানোনিমাস জিনিস খুঁজতে হবে, পারফর্মের স্যানোনিমাস জিনিস খুঁজতে হবে। ভেরোনা ইন নর্দার্ন ইটালি, এখানে আবার এই ভেরোনা সম্পর্কে বর্ণনা দিয়েছে, 40 ইয়ার্স ইন রোম ফেমাস কলোসিয়াম ইট এন্ডুয়ার্ড ইন সেঞ্চুরি ইন কারেন্টলি কনসিডার্ড। কারেন্টলি দেখেন আমরা কারেন্টলি পেয়েছি, কারেন্টলি মিন্স কি টুডে, কারেন্টলি এবং টুডে হচ্ছে synonymous word, consider one of the old world's prime site for opera thanks for its outstanding orchestras। দেখেন one of the prime site, দেখেন one of the world's prime site, এর মানে কি, প্রাইম সাইট বলতে কি বুঝি, প্রধান যে জায়গাটা সেটাকে বলি প্রাইম সাইট, দ্যাট মিন্স ফেমাস এর পরিবর্তে তারা ইউজ করেছে প্রাইম সাইট হিসেবে। প্রাইম সাইট টুডে এর পরিবর্তে তারা ইউজ করেছে কারেন্ট, অ্যাজ এ ভেনু, সাইট হচ্ছে সাইডের পরিবর্তে তারা ইউজ করেছে কি ভেনু, যেখানে কি করে ওয়্যার সাইট ফর অপেরা ওয়্যার ড্যাশ ইজ পারফর্ম, কি পারফর্ম করা হয়, অপেরা ইজ পারফর্ম। সো আমাদের আনসার হচ্ছে কি অপেরা হবে আমাদের আনসার। 20 নাম্বার আমরা পেয়ে গেলাম আনসার অপেরা। সো আমরা জাস্ট কপি করে এখানে বসাই দিই আনসার অপেরা। দেন আমরা দেখি 21 নাম্বার কোশ্চেন হচ্ছে the site of Lucas Amphitheater has also been used for many purposes over the centuries including storage of dash। যে আমাদের আনসার হবে কোনো কিছু স্টোরেজ করছে, ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের আনসার, কি স্টোরেজ করছে সেটাই আমাদের আনসার হবে। আমাদের প্রথমে দেখতে হবে লুকা কোথায় আছে, লুকা অ্যাম্ফিথিয়েটার হ্যাজ বিন ইউজড ফর মেনি পারপাসেস ওভার সেঞ্চুরি, অনেক সেঞ্চুরি থেকে, অর্থাৎ অনেক আহ, কয়েকশো বছর ধরে তারা কি মেনি পারপাসে ইউজ করছে, তার মধ্যে একটা হচ্ছে স্টোর, কোনো কিছুর একটা স্টোর করতেছে, কি স্টোর করেছে সেটাই আমাদের আনসার। সো আমরা দেখি যে এখানে লুকা আছে, অর্থাৎ প্যাসেজ সি তে আছে, প্যারাগ্রাফ সি তে, এখানে আমরা দেখবো যে কোনো কিছু স্টোরেজ আছে কিনা সেটা আমরা খুঁজবো। দেখেন এখানে প্রথমে কোনো কিছু অ্যাবজর্ব আছে, ফ্যাব্রিক ইন সিটি, নট স্টোরেজ, দে ডু নট সে স্টোরেজ। দেখেন এই যে পেয়ে গেছি, এখানে আমরা দেখেন was progressively filled with building from the middle age until 19th century, from the middle age to until 19th century, that means over the centuries,
অনেক কয়েকশো বছর ধরে, মিডল ইস্ট থেকে 19th সেঞ্চুরি, ওভার দ্য সেঞ্চুরিজ, দুইটাই synonymous word. Variously used as house, a salt depot and a free zone. দেখেন আমরা এখানের মধ্যে আনসার আছে variously, many purposes, এর synonymous হচ্ছে variously। কি মেনি পারপাসে ইউজ করা হয়েছে, হাউস হিসেবে সেটা ইউজ করা হয়েছে, প্রিজন হিসেবে ইউজ করা হয়েছে এবং সল ডিপোট হিসেবে ইউজ করা হয়েছে, অনেক পারপাসেস। তার মধ্যে ইনক্লুডিং কি বলেছে, মেনি পারপাসেস ইনক্লুডিং স্টোরেজ অফ ড্যাশ, কি স্টোরেজ করা হয়েছে, ইনক্লুডিং এই মেনি পারপাসের মধ্যে, ভেরিয়াস পারপাসের মধ্যে একটা স্টোর করা হয়েছে কোনো কিছু, সেটা কি, সল্ট কে স্টোর করা হয়েছে। ডিপোর্ট এন্ড স্টোরেজ দুটো হচ্ছে সিনোনিমাস ওয়ার্ড। সো আমাদের আনসার কি, সল্ট, এটা হচ্ছে ডিপোর্ট করা হয়েছে। সো আমরা জাস্ট এটা এখানে লিখে ফেলি, সল্ট, কপি যেহেতু হচ্ছে না, সো সল্ট, আমাদের আনসার হচ্ছে সল্ট। দেন আমরা 22 নাম্বার কোশ্চেন দেখব। 22 নাম্বার কি আছে, ইট ইজ নাও এ মার্কেট স্কোয়ার উইথ ড্যাশ এন্ড হোমস ইনকর্পোরেটেড ইনটু দ্য রিমেইনস অফ রোমান অ্যাম্ফিথিয়েটার। আমাদের এখানে মার্কেট স্কোয়ার, হোমস ইনকর্পোরেটেড উইথ, এইটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। সো আমরা দেখবো যে মার্কেট স্কোয়ার কোথায় আছে, হোম ইনকর্পোরেটেড, হোমের পরিবর্তে তারা অন্য ওয়ার্ড ইউজ করতে পারে, ধরেন যে রেসিডেন্স ইউজ করতে পারে, ইনকর্পোরেটেড পরিবর্তে অন্য ওয়ার্ড ইউজ করতে পারে, যেটা এটা ভার্ব। সো আমরা দেখবো অন্য ওয়ার্ড খুঁজবো এবং মার্কেট স্কোয়ার, এটা নেম, মার্কেট স্কোয়ার ওয়ান কাইন্ড অফ নেম। সো এটা মার্কেট স্কোয়ার আমরা পেয়ে যাবো। দেখেন এই যে এখানে আছে, প্রথমে আমরা পেয়ে গেছি মার্কেট স্কোয়ারের কথা পেয়ে গেছি। সো আনসার এর পরে আছে, ডিজাইন বাই আর্কিটেক্ট today, the ruin of amphitheater remain embedded in various shops and residences surrounded the public square. So আমরা আনসার পেয়ে গেছি। The ruin of amphitheaters বলছে it is now a market square. The remain of Roman amphitheater. The ruin of amphitheater remain embedded. That means amphitheater remained, ঠিক আছে, রোমান amphitheater remain কিভাবে রিমেইন করেছে, embedded in the various shop, embedded আর incorporated দুইটাই synonymous word, ঠিক আছে, incorporated যা, embedded তা, in various shop and residence, কি ইনকর্পোরেট হয় কি হয়েছে, এমবেডেড হয় কি হয়েছে, উইথ মার্কেট স্কোয়ার উইথ ড্যাশ, উইথ শপস, উইথ shops and homes, with various shops and residence and homes, synonymous word, এবং and এর আগে আছে shops, so shops আনসার হবে আমাদের কি, shops। এরকম যদি and আপনি কখনো দেখতে পারেন, and এর পরে যদি নাউন থাকে এবং আরেকটা সামনে গ্যাপ থাকে, সেটা তো অবশ্যই নাউন হবে এবং দুইটা পাশাপাশি থাকবে, একদম কাছাকাছি থাকবে, চেঞ্জ হবে না, ঠিক আছে। সো আমরা পেয়ে গেলাম যে শপস, অর্থাৎ মার্কেট স্কোয়ার হয়েছে কি, ইট ইজ নাও এ মার্কেট স্কোয়ার উইথ শপস, উইথ ভেরিয়াস শপস এন্ড রেসিডেন্স। সো আপনারা যদি এভাবে একটু ভালোভাবে ধরে ধরে সলভ করেন, আমার মনে হয় না রিডিং নিয়ে খুব আপনাদের ঝামেলা হবে। আপনারা যদি 7 অ্যাবভ পেতে চান, তাহলে গ্যাপ ফিলিং এবং ট্রু ফলস নট গিভেন এগুলোকে টার্গেট করতে হবে। গ্যাপ ফিলিংস এর 12 থেকে 14টা থাকবে, এগুলার একটাতেও ভুল করা চলবে না 7 অ্যাবভ পাইতে চাইলে। সো আপনারা এভাবে যদি প্র্যাকটিস করেন, তাহলে আমি মনে করি যে আপনাদের গ্যাপ ফিলিংস এ কোনো ভুল হবে না, আশা করা যায়। গুরুত্ব দেবেন কিওয়ার্ডকে এবং কিওয়ার্ডের স্যানোনিমাস ওয়ার্ড ধরে আপনি আনসার খুঁজবেন। স্যানোনিমাস ওয়ার্ড যদি না খুঁজেন, তাহলে কিন্তু আপনি ডাইরেক্ট ওয়ার্ড বাই ওয়ার্ড আপনি খুব কম আনসার পাবেন। সো আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক উপকৃত হয়েছেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।